হ্যালো এভরিওয়ান, দিনটা শুরু হয় 6টা 10 থেকে। প্রথমে আজকে ইংলিশের যে ভয়েস চেঞ্জ হয় সেই টপিকটি একটু বই থেকে পড়ে নিলাম। এরপরে খাতা থেকে কিছু টেন্সের নোটস লেখা ছিল, তো সেগুলোকে পড়ে নিলাম। ইংলিশের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ এবং টেন্স দুটো জানাই গুরুত্বপূর্ণ। তো ইংলিশ পড়ার পর এরপর ক্লাস 10-এর জীবনের প্রবাহমানতা তথা সেকেন্ড চ্যাপ্টার জীবনবিজ্ঞান বইয়ের সেটি পড়তে শুরু করলাম। এখানে প্রথম থেকে পড়া স্টার্ট করলাম এবং চ্যাপ্টারটি প্রচুর পরিমাণে বড় ছিল এবং এখান থেকে প্রচুর কোশ্চেন দেওয়া হয়। মেনলি ক্রোমোসোম যে স্ট্রাকচার রয়েছে, এছাড়াও বিভিন্ন রকমের তথ্য কিন্তু এটাতে রয়েছে। তো বইটি মোটামুটি পড়ার পর খাতা থেকে কিছু শর্ট কোশ্চেন করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোবাইল থেকে কিছু শর্ট কোশ্চেন করেছিলাম এবং শর্ট কোশ্চেনগুলিকে দেখতেই পাচ্ছ। তো এরপরে মোটামুটি তো আমাদের এক্সামের তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনও ফর্ম ফিল আপ নিয়ে কোনো তথ্যই বলেনি। তো ফর্ম ফিল আপ আশা করা যায় পরের মাস থেকে শুরু হতে পারে। তো মোটামুটি সকালে এই কাজটি কমপ্লিট করার পর বিকালের দিকে মায়ের কাছে একটু চলে গেলাম। এরপরে আবারও জীবনবিজ্ঞানে কিছু শর্ট কোশ্চেন নিয়ে বসবো। জীবনবিজ্ঞানে আমাদের রয়েছে 50 নাম্বার। এখান থেকে প্রচুর নাম্বার একটা ক্যারি করে, কারণ এখান থেকেই সমস্ত কোশ্চেন মেনলি দেওয়া হয় 50 নাম্বারের মধ্যে। তো অন্যান্য সাবজেক্টেও রয়েছে, যেমন ভৌতবিজ্ঞানে 25 নাম্বার এবং অঙ্ক রয়েছে 10 নাম্বার, যেমন জিকে রয়েছে 10 নাম্বার। তো সর্বোপরি বিচার করলে বোঝা যাবে যে জীবনবিজ্ঞান থেকে প্রচুর কোশ্চেন পড়ে এবং সেখান থেকে একটা হিউজ নাম্বার রয়েছে। তাই জীবনবিজ্ঞানটাকে খুব ভালো করে পড়া প্রয়োজন। এরপর থেকে আবারও কিছু বিকেলের দিকে কিছু শর্ট কোশ্চেন করে নিলাম। এটি মেনলি এক্সাম অ্যালবাম যে চ্যানেলটি রয়েছে সেখান থেকেই কিছু সেট রয়েছে, তো সেই সেটগুলোকে করে নিলাম এবং সেই সেটগুলোকে প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে বোঝানো রয়েছিল এবং প্রত্যেকটা টপিককে ভালো করে বোঝানো রয়েছিল এবং যে অপশানগুলো থাকে সেই অপশানগুলোকেও কিন্তু ভালো করে বোঝানো রয়েছিল। তো মোটামুটি কাজটি করার পর পড়াটি কমপ্লিট করলাম এবং রাত্রের দিকে কোনো কিছুই করা হয়নি। দেখতে গেলে হাতে মাত্র আর 90টা দিন, হয়তো তারপরে এক্সাম হবে। তো সবাই প্রিপেয়ার থাকুক। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।